मैं ममता बनर्जी को बहुत अच्छी तरह से जानती थी जब वो 1990s में पॉलिटिक्स करती थी, जब वो सीपीएम के खिलाफ लड़ती थी, मैं उसे बहुत अच्छी तरह से पहचानती थी, एंड वी यूज्ड टू हैव अ लॉट ऑफ डिबेट एंड डायलॉग. बट व्हेन शी बिकेम चीफ मिनिस्टर, आपने देखा होगा एक शो किया था मैंने जब वो उठ के चली गई. My question is that do you think how these recent women cases are being, crime cases are being dealt with, is it dealt in a right way? There's another question on the same topic from Tanya Bhardwaj. Can we get that question in? Ma'am, I'm from Presidency College, and you just spoke about goons and how you don't support them. Well, ma'am, the conduct of certain people like Mr. Madan Mitra and Aurabul Islam, they have left a bad taste in the mouth for most of us. It has disturbed us, and people in power should be acting in a more responsible way, ma'am. I must tell you, you are a CPM cadre. This team, you only 50% here. They are the boy students. I am not going to give any reply. I'm a common student. But girls, sorry to say, you belong to CPM union event. SFI cadres you are. You are SFI cadres. These are university students. So what? University, there are so many universities. They have collected, only selected. They are selected only for Maoist organization. No, I'm sorry. Okay. I cannot say I am a prestige. No. Okay. I am not. Okay, this is a different. No. I cannot say with the Maoist. एक क्वेश्चन टाइम दीदी करके मैंने शो किया था जब वो स्टूडेंट्स उससे प्रश्न पूछ रहे थे और वो अचानक भड़क गई और बोली कि आप लोग सब माओइस्ट हो, मैं यहां से जा रही हूं. एंड शी वॉकड आउट ऑफ द शो एंड आई कुडंट बिलीव इट. आई थॉट ये भाई ये जा क्यों रही है, ये तो दीदी है, मैं तो इनको पहचानती हूँ, ये क्या हो गया. देन आई रियलाइज दैट द पॉलिटिशियन इज ऑलवेज टेकिंग अ लॉयल्टी टेस्ट. और आप पत्रकार होकर के आप लॉयल नहीं बन सकते हैं, आप पॉलिटिशियन का वफादार नहीं बन सकते हैं. বিখ্যাত সাংবাদিক সাগরিকা ঘোষের জ্ঞানগর্ভ ভাষণ শুনলেন, সাগরিকার সেই শোয়ের ছবিও দেখলেন. সাগরিকা এবার তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন. একে বলে হিপোক্রেসি, দ্বিচারিতা, সহজ কথায় ধান্দাবাজি. ওদের দোষ দেবেন না প্লিজ. অর্থ, খ্যাতি, যশের চাপ ও লোভে মেরুদণ্ড সোজা রাখা মুশকিল. আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু সিঁড়ি দাঁড়ায়. উচ্ছ্বসিত সাগরিকা এক স্যান্ডেল পোস্টে লিখেছেন, মমতার সাহসে তিনি অনুপ্রাণিত, সাংবিধানিক গণতন্ত্রের প্রতি তিনি বিশ্বস্ত. ঠিক তখন মমতার পার্টির লোকেদের ডান্স অফ ডেমোক্রেসি মানে গণতন্ত্রের নাচের কথা শোনাচ্ছেন ঠিক ট্যাশ হয়ে উঠতে না পারা মহিলারা. পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী. এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই. নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় মিটিং হলে বা কোনো কিছু মারদাঙ্গা হলে দোকানপাট বন্ধ করে মিটিংয়ে যেতে হতো. মিটিংয়ে যেতে সে রাত 12টায় হোক 1টায় হোক, না গেলে তুলে নিয়ে চলে যাবে. অত্যাচার সহ্য করবো আমরা, গরিব মানুষ খেটে খাওয়া আমাদের দেখতে হচ্ছে আমাদের হালগুলি কি অবস্থা আছে, কি করবো. সেই খাটার টাকা, জপাটার টাকা সব নিয়ে নিল আমাদের. এক একজনের 100 দিনের 300 দিনের কাজ হলে সে টাকা সব তুলে নিল. টাকা দেয়, মদ খাওয়ায়, বাইক দেয়, উমুকের ঘর ভাঙতে হবে, না করলে ওদের ভাই ওর বাবাকে মারতে হবে, উমুকের জায়গা থেকে মেয়ে তুলে আনতে হবে, উমুকের বউ আনতে হবে. এই এদের রাজনীতি. এই পার্টি আসার পরে সারা দেশে একদম অশান্তিতে ছেয়ে গেছে. কোনো মাদের কোনো সম্মান নেই. 12 বছরের মেয়ে থাকে, রাতের বেলা ফোন করে বলে আপনার মেয়েটাকে আমার বাড়ি পাঠিয়ে দিন, আমার গেস্ট রুমে পাঠিয়ে দিন, নইলে আপনার স্বামীকে মারা হবে না আপনাকে মারা হবে. রাত 3টের সময় এসে বাড়িতে মানে জিজ্ঞেস করছিল, মানে বাড়ি থেকে আছে এটা জিজ্ঞেস করছিল. তো দুষ্কৃত পুলিশের সাথে দুষ্কৃতী এসেছিল. হ্যাঁ, অনেক লোক এসেছিল, প্রায় 20-30 জন. আমার বাচ্চা ছিল কোলে, জানলা ভেঙে দিয়ে আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে. হ্যাঁ, এই বাচ্চাটাকে ফেলে দিয়েছে. দেওয়ার পরে আমার এই যে পলা ছিল হাতে, এই যে পলা সেটা ভেঙে দিয়েছে. হ্যাঁ, আমার চুল ধরে টেনেছে, আমার হাত ধরে টেনেছে, আমার নাইটি ধরে টেনেছে. পুলিশ হ্যাঁ, পুলিশ এগুলো করেছে. হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু ছিল আর আমাদের সন্দেশখালী থানার বড়বাবু ছিল. ভয়ের কারণে বলতে পারিনি, এখন এই সেই ভয়টা আমাদের ভেঙে গেছে, পিঠে দেল ঠেকে গেছে. और आप
पत्रकार होकर के आप लॉयल नहीं बन सकते हैं, आप पॉलिटिशियन का वफादार नहीं बन सकते हैं। সাগরিকারা আরও পাওয়ার লোভে লজ্জা শরমের মাথা খেয়ে বসেছেন। সন্দেশখালীতে আবার আক্রান্ত হয়েছেন সাগরিকার পেশার লোকেরা, মানে সাংবাদিকরা। তৃণমূলের ডান্স অফ ডেমোক্রেসি বন্ধই আছে তো, এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে, কিন্তু বন্ধ আছে। 5ই জানুয়ারি সন্দেশখালীর বাহুবলী নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে মার খেয়ে পালিয়ে বাঁচেন ইডি অফিসাররা। সেদিনও আক্রান্ত হয়েছিল মিডিয়া। মমতায় অনুপ্রাণিত কলকাতা প্রেস ক্লাব একটা বিবৃতি দিয়েই ক্ষান্ত থেকেছে, কিন্তু কিছু বেয়ারা সাংবাদিক প্রেস ক্লাবের সামনেই প্রতিবাদ সভা করেছিলেন। তা নিয়ে আমার ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশনে লিংক পাবেন। আপনাদের হয়ে, আপনাদের জন্য, আপনাদের পাশে থেকে আমি আপনাদের কষ্ট, আমি আপনাদের কথা পৌঁছে দেব দিদির কাছে এবং পৌঁছে দেব দিল্লিতে। সন্দেশখালী এলাকার এমপি অভিনেত্রী নুসরাত জাহান ঠিক সেদিন সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেছিলেন। তৃণমূলের অত্যাচার ব্যভিচারের বিরুদ্ধে জনরোষে তপ্ত সন্দেশখালী। যাওয়ার দরকারই মনে করেননি নুসরাত। তুমি কি সন্দেশখালীতে যাচ্ছ? কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি, গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সন্দেশখালীতে যাচ্ছ? নিজের ছবির গান পোস্ট করেছেন। সাধারণ মহিলাদের যন্ত্রণার চেয়ে রোজ ডে নুসরাতের কাছে বেশি জরুরি, তাই সেসব পোস্ট করেছেন। এইসব ধান্দাবাজি, ভণ্ডামি, ধাপ্পাবাজি চলবে যতদিন আমরা মেনে নিতে থাকব। লজ্জা কি আমাদেরও আছে? ভিডিওটি সম্পর্কে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। অনুরোধ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করে অল অপশনটি ক্লিক করুন। ধন্যবাদ।